উন্নয়ন কোনো সীমায় আটকে থাকে না। উন্নয়ন এক চলমান প্রক্রিয়া। সময়ের দাবি মেনে উন্নয়নকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়াটাই আসল কাজ। আর সেটাই করে দেখাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। এবার তার উদ্যোগে চালু হলো 52 কোটি টাকার এক নতুন জল প্রকল্পের কাজ, যার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগেও ছিল, তবে দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার তুলনায় পাছে অপর্যাপ্ত হয়ে পড়ে এমনটা আঁচ করে আগেভাগেই কাজ সেরে রাখতে শুরু করলেন স্বয়ং পুরপ্রধান। নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার উদ্যোগে শুরু হলো 52 কোটি টাকার এক নতুন পানীয় জলের প্রকল্প। আর পুরপ্রধানের এই সময়ের সঙ্গে দৌড়নোর চেষ্টাকে স্বীকৃতি দিয়ে নতুন এই প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি নিউ ব্যারাকপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রকল্পের শিলান্যাস হলো। নতুন এই প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা আরও ভালো হবে বলে আশা প্রকাশ করলেন প্রধান উদ্যোক্তা তথা পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। আর তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিউ ব্যারাকপুর শহরের এটা আমাদের গর্ব যে আমরা এমন একজন মানুষকে বিধায়ক হিসেবে পেয়েছি যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর আস্থাভাজন এবং তিনি একদিকে অর্থ দপ্তর পরিচালনা করছেন, একদিকে পরিবেশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরেরও প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। তো এরকম একজন প্রগতিশীল চিন্তাভাবনার ব্যক্তিত্ব নিউ ব্যারাকপুর 110 দমদম উত্তরের মানুষ আমরা পেয়েছি মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। তারই উদ্যোগে নিউ ব্যারাকপুর শহরে এই 52 কোটি টাকার জল প্রকল্প আমরা পেতে চলেছি এবং তার শুভ শিলান্যাস আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে। এবং পৌরসভা 1965 সালে জন্মানোর পর থেকে অদ্যাবধি এত টাকার কাজ কোনোদিনও নিউ ব্যারাকপুরে এসেছে বলে আমাদের জানা নেই। এবং আগামী দিন আরও একটা বড় চমক নিউ ব্যারাকপুর শহরে মানুষ পেতে চলেছে, প্রায় 100 কোটি টাকার ড্রেনেজ প্রকল্প। এটাও মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগ। আমরা সবাই সেই উদ্যোগে সামিল হয়েছি। এখানে যা পরিকল্পনা আমাদের আছে তাতে আগামী 50 বছর নিউ ব্যারাকপুরের মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জল পরিষেবা পাবে। 24 ঘন্টা না, আমরা বিগত দিনে যে জল পরিষেবা দেওয়া হতো তার থেকে আরও বেশি জল পরিষেবা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা সকালবেলায় প্রায় 3 ঘন্টা, দুপুরবেলায় প্রায় 2 ঘন্টা এবং বিকালে 1 ঘন্টা, রাত্রিবেলা 1 ঘন্টা, এটা কন্টিনিউয়াস প্রসেসে আমরা চালাচ্ছি। রাজ্য সরকারের পার্টটা বেশি, কেন্দ্রীয় সরকারের পার্টটা কম। টোটাল 52 কোটি টাকার কাজটাই, প্রায় 52 কোটি টাকার কাজটাই নিউ ব্যারাকপুর পৌরসভা। 4টে ট্যাঙ্ক না, 2টো ট্যাঙ্ককে ভেঙে দেওয়া হবে। বহু পুরনো যে 2টো ট্যাঙ্ক ছিল তাদের ক্যাপাসিটি অনেক কম, ওয়ার্ড নাম্বার 4 এবং ওয়ার্ড নাম্বার 13, সেখানে নতুন ওভারের ট্যাঙ্ক তৈরি হবে। এবং এই যে যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছি 17 নম্বর ওয়ার্ডে, এখানেও একটা নতুন রিজার্ভার তৈরি হবে। এবং এর পাশাপাশিভাবে আমাদের 11 নম্বর ওয়ার্ডে ভারতের সঙ্গে যে পুকুরটা আছে তার একটা বৃহৎ অংশ নিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। আর 4 নম্বর ওয়ার্ডে যেখানে দুর্গাবাড়ি আছে, দুর্গাবাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড হবে, ওপরে মন্দিরটা থাকবে। কাজ ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্টররা পেয়ে গেছে, তাদের সরজমিনি শুরু হয়ে গেছে। অলরেডি তারা সাইটগুলো তৈরি করে ফেলেছে, অতি সত্বরই তারা কাজ শুরু করবে। তারা প্রিপেয়ার্ড আর কি। জল জীবন মিশনের আজকে থেকে শুরু হলো। জল জীবন মিশন না, এটা হচ্ছে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং ওভারের ট্যাঙ্ক। নিউ ব্যারাকপুরে আমাদের প্রায় 99% পরিবারের কাছে আমরা জল পৌঁছে দিয়েছি। এই ব্যবস্থাটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য, যাতে আগামী 40-50 বছর নিউ ব্যারাকপুরের মানুষ একদম জলের ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ থাকে, তারই ভাবনা চিন্তা করা। ভালো লাগছে।
আনন্দ লাগছে যে আমার কাজের সময় প্রজেক্টটা পেয়েছি, এটা খুব ভালো লাগছে। 52 কোটি টাকার প্রকল্পর সূচনা হলো, এটা বাস্তবে রূপান্তরিত হবে এবং খুব শীঘ্রই রূপান্তরিত হবে। আমাদের কেএমডিএ যারা কাজটা করছে এবং তার সাথে নবব্যারাকপুর পৌরসভা, তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের জন্য এই কাজগুলো করে। জলের আর এক নাম জীবন, সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে নির্দেশ দিয়েছেন যাতে পরিশ্রুত জল সকলের ঘরে ঘরে পৌঁছে। 52 কোটি টাকার এটা প্রজেক্ট, 52 কোটি টাকার প্রজেক্ট। না, দিলীপবাবু কথা বলেছেন তো, আপনারা শুনেছেন, যেটা বলছেন আপনারা শুনছেন, যে তার পাল্টাচ্ছে কেন, আমি তো রিসার্চ করতে বলছি না। দেখুন, 356 অত সোজা নয়। রাজ্যপাল কি করছেন সেটা রাজ্যপাল জানেন, আমি জানি না, কিন্তু 356 অত সোজা নয়। একটা ইলেকটেড গভর্নমেন্টকে ফেলে দেওয়া অত সোজা নয়। আর সেটা বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, উন্নয়নের সরকার, সব করছেন কোন দিকে তাকিয়ে সেটা আমার জানা নেই। নতুন এই পানীয় জল প্রকল্পে আরও 2টি ভূগর্ভস্থ রিজার্ভার এবং 3টি নতুন ওভারহেড ট্যাঙ্ক তৈরি হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী এবং পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার অন্যতম প্রধান আধিকারিক দেবপ্রসাদ রাহা, স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য, কেএমডিএ সুপার রাহুল বসু, কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল সরকার, পুরসভার ইঞ্জিনিয়ার এবং সহকারী ইঞ্জিনিয়ার, স্থানীয় পুর প্রতিনিধি নিখিল মালো, মিহির দে সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।